মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাহে রমজান মাস, আর এই রমজান মাসব্যাপী আমরা একটি অনুষ্ঠান দেখেছি, চমৎকার একটি অনুষ্ঠান, জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যার নাম হচ্ছে ইসলামিক কুইজ। দর্শকবৃন্দ, ইসলামিক কুইজ এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ আমরা প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এভাবে আয়োজন করা হয়েছে। আর আমরা এই রমজান মাসব্যাপী আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল চেষ্টা করেছি প্রথম রাউন্ড, এরপর হচ্ছে দ্বিতীয় রাউন্ড, এরপর কোয়ার্টার ফাইনালের আয়োজন করার জন্য। আলহামদুলিল্লাহ সেমিফাইনাল, ফাইনাল এই দুইটি পর্ব, অর্থাৎ সেমিফাইনাল দুইটি অনুষ্ঠান এবং ফাইনাল, এগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা ঈদের 3 দিন আমরা দেখতে পাবো মাদানী চ্যানেল বাংলার স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। আজকে উপস্থিত হয়েছি, আমাদের যে এই জার্নি ছিল প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল, এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানকে সাজিয়েছি। আলহামদুলিল্লাহ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত 28 এপিসোড আমাদের অন এয়ার হয়, আর এরপরে রমজানের সময় বাকি থাকে, তাই আমরা নিয়ে এসেছি একটি অনুষ্ঠান ব্যতিক্রমধর্মী। যারা অংশগ্রহণ করেছিল, অংশগ্রহণকারীদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা পুরো অনুষ্ঠানের, এই অনুষ্ঠান কোথা থেকে তৈরি হওয়া বা এটার চিন্তাভাবনা কোথা থেকে আসা, পাশাপাশি এটার প্রসেস, এটা নিয়ে মাদানী মাশওয়ারা মিটিং হওয়া, এরপর প্রশ্ন তৈরি করা, এরপর প্রশ্নপত্র, তারপর সিলেবাস অংশগ্রহণকারীদেরকে দেওয়া, তাদের প্রস্তুতি এবং তাদের প্রিপারেশন এবং তারা অংশগ্রহণ, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। দর্শকবৃন্দ, স্টুডিওতে আমাদের সাথে 6 জন প্রতিযোগী আছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের সাথেও আলোচনা করব। তারা এই চমৎকার একটি কুইজ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তাদের অভিজ্ঞতা কেমন ছিল ইনশাআল্লাহ তাআলা আজকে জানবো খুঁটিনাটি বিষয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমার আপনার প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী, রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরুদে পাক পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু খেয়াল করি দুরুদে পাকের কত মাহাত্ম্য, কত গুরুত্ব, কত বরকত রয়েছে দুরুদে পাক পাঠ করা। আমরা দুরুদে পাক পাঠ করব, দুরুদে পাক পাঠ করার বরকতে এক তো আমাদের পেরেশানি দূর হবে, সমস্যার সমাধান হবে, কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুপারিশ করবেন। আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। পাশাপাশি সৌভাগ্যবান তো তারাই যারা প্রতিদিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরুদে পাক পাঠ করেছে। তো দর্শকবৃন্দ, আসুন আমরাও নিয়ত করে নিই রমজান মাসের শেষের দিকে আমরা রমজানের পরেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন মাদানী চ্যানেল বাংলার ইসলামিক কুইজ নিয়ে সাজানো স্পেশাল অনুষ্ঠান, স্পেশাল পর্ব। আর এই অনুষ্ঠানের মধ্যে 6 জন প্রতিযোগী আছে। শুরুতে তাদের সাথে পরিচিত হব। তাদের সাথে তো আমরা পরিচিত আছি, অনুষ্ঠানের মধ্যে দেখেছি, তারপরও কারা কারা আজকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, কারা কারা আছেন, কাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান আজকের পর্বকে সাজাবো দেখে নেব ইনশাআল্লাহ তাআলা। ডান দিকে আমার সাথে আছেন সেমিফাইনালিস্ট ইসলামী ভাই, যিনি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছেন, তাহসিন আহমেদ সিদ্দিকী, মাশাআল্লাহ। এরপর আমাদের সাথে আছেন ডান দিকে রিয়াজউদ্দিন, তিনি আলহামদুলিল্লাহ আমাদের সাথে দ্বিতীয় পর্ব পর্যন্ত তিনি গিয়েছিলেন, এরপর আর অগ্রসর হতে পারেননি। এরপর আছেন আমাদের সাথে জিহাদুর রহমান তানবীর ভাই, তিনিও আলহামদুলিল্লাহ সেমিফাইনালে পৌঁছেছেন। পাশাপাশি বাম দিকে আমাদের সাথে 3 জন প্রতিযোগী আছেন। আমাদের সাথে আছেন বাম দিকে প্রথমে সজীব হুসাইন, এরপর আছেন রাতুল হোসাইন এবং সবার শেষে আমাদের ইসলামী ভাই
আমাদের রাহাত ভাই, তিনিও আমাদের সাথে আছেন। দর্শকবৃন্দ, 6 জন ইসলামী ভাইয়ের নাম জেনেছি। ইনশাআল্লাহ তাআলা ডিটেলস তাদের সাথে কথা বলবো যে তারা কোথা থেকে এসেছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, পাশাপাশি এই অনুষ্ঠান, তাদের অনুভূতি কি, এই অনুষ্ঠান থেকে তারা কি শিখেছে, ইনশাআল্লাহ তাআলা জানবো। দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো এই অনুষ্ঠানটি খুবই চমৎকার রমজানুল মুবারক মাসে পরিচালনা হয়েছে, সম্প্রচার হয়েছে মাদানী চ্যানেলে। আর এই অনুষ্ঠানের পিছনে শুধু আমরা যাদেরকে দেখেছি, উপস্থাপনার মধ্যে আমি ছিলাম, পাশাপাশি আমাদের প্রত্যেক পর্বে 4 জন প্রতিযোগী ছিল। এরা তো আমরা দেখেছি যাদেরকে স্ক্রিনের সামনে, স্ক্রিনের বাইরেও অনেক ইসলামী ভাই ছিল, অনেক ইসলামী ভাইয়ের বুদ্ধি পরামর্শ ছিল, অনেক ইসলামের বুদ্ধি পরামর্শের মাধ্যমে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। আর তাদের পরিশ্রম হয়তো আমরা দেখতে পারিনি, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব কিছুটা পরিশ্রম, তাদের কাজ, অ্যাক্টিভিটিস আমরা আজকে অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা দেখব বিহাইন্ড দ্য স্ক্রিন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছিলাম আপনাদের জন্যই, আর আমরা যেন রমজানুল মুবারক মাসে ইলমে দ্বীন শিখতে পারি। দেখুন দর্শকবৃন্দ, রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস বরকতের মাস। এই মাসে আমরা চেষ্টা করি ইলমে দ্বীন শিখার একটা আগ্রহ, উদ্দীপনা থাকে, ইবাদত করার আগ্রহ, উদ্দীপনা থাকে। তো সেখান থেকে সেই লক্ষ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলা যে ম্যানেজমেন্ট টিম রয়েছে, তারা এই পরিকল্পনা করেছে যে ছোট বড় সবাই আমরা ইলমে দ্বীন শিখতে পারবো। আর ইলমে দ্বীন শেখার জন্য দেখা যায় যে যদি এটা প্রতিযোগিতামূলক হয়, তখন একটা বিনোদনের মাধ্যমে যে না কে জিতবে, কে হারবে, কে সঠিক উত্তর দিবে, কে ভুল করবে, এই দেখার উৎসাহ নিয়ে আমরা টিভি স্ক্রিনের মধ্যে বসে যাই, আর এর মাধ্যমে আমরা ইলমে দ্বীন শিখতে পারি। তো এই একটা লক্ষ্য ছিল যে মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে আলহামদুলিল্লাহ এমন একটি অনুষ্ঠান যেন হয় যেটার মাধ্যমে আমরা রমজানুল মুবারকে ইবাদতের উৎসাহ পাওয়ার পাশাপাশি ইলমে দ্বীন যেন শিখতে পারি। আর এই পরিকল্পনা মাফিকই আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানকে সাজানো হয়েছে ইসলামিক কুইজ। এরপরে পরামর্শ হয়, পরামর্শের মধ্যে কোন কোন সেগমেন্ট নেওয়া যায়, যে সেগমেন্টগুলো আমরা নিয়েছি আপনারা দেখেছেন। এরপর এই সেগমেন্টগুলো নিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করা হবে, এরপর বিভিন্নভাবে আমাদের যে ইসলামী ভাইরা ছিলেন, কারা কারা ছিলেন ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব। আর যারা ছিলেন তারা প্রশ্ন সংগ্রহ করা, এই প্রশ্ন সংগ্রহ করার পর এগুলোকে ভালোভাবে তাফতিশ করা, যাচাই বাছাই করা, পর্যবেক্ষণ করা, এর মধ্যে ভুল আছে কিনা তা দেখা। এরপর এগুলো যারা প্রতিযোগী আছে, আমাদের প্রায় আমরা প্রথম রাউন্ডে 16 এপিসোড করেছিলাম। 16 এপিসোডের মধ্যে এক এপিসোডে 4 জন ইসলামী ভাই ছিল প্রতিযোগী। তো প্রায় আমাদের অনেক ইসলামী ভাই, প্রায় 64 ইসলামী ভাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তাদেরকে প্রশ্ন দেওয়া, তাদেরকে তৈরি করানো, তাদের সাথে যোগাযোগ করা, এরপর তাদেরকে তৈরি করা, এরপর তারা এসে এখানে আলহামদুলিল্লাহ পারফরমেন্স করেছে। দর্শকবৃন্দ, পারফরমেন্স আপনাদের সামনে 28 এপিসোডে আমরা দেখেছি আমাদের ইসলামী ভাইরা খুব চেষ্টা করেছে যেন তারা প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল, এরপর কারা ফাইনালে যাবে, ফাইনালে কারা জিতবে, এই বিষয়গুলো তাদের মধ্যে খুব ইন্সপিরেশন কাজ করেছে, তাদের মধ্যে এক উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রতিযোগী যারা আছে তাদের সাথে কথা বলবো। এর আগে আসুন আমরা একটি ভিডিও প্যাকেজ দেখব, যে প্যাকেজের মধ্যে আমাদের এই অনুষ্ঠানের যে পরিকল্পনার সময় আমাদের যে মিটিং হয়েছিল, আমরা সেগমেন্ট বাছাই করেছি, এর কিছু দৃশ্য আমরা দেখে আসবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আমাদের অনুষ্ঠানের পরিকল্পনার যেই মিটিং হয়েছিল, মিটিংয়ের ভিডিও প্যাকেজটি দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ স্ক্রিনে দেখলাম যে আমাদের যে টিম কাজ করেছে, ম্যানেজমেন্টের যে টিম কাজ করেছে, যে অনুষ্ঠানকে কিভাবে সাজানো যায়, কি করে সাজানো যায়, আলহামদুলিল্লাহ দীর্ঘ মিটিং, একবার নয় কয়েকবার, হয়তোবা আমরা এখানে কিছু দৃশ্য দেখলাম, কয়েকবার মিটিং হয়েছে, ধাপে ধাপে মিটিং হয়েছে যে অনুষ্ঠানকে সাজাতে হবে, কিভাবে সাজালে আকর্ষণীয় হবে এবং কি কি বিষয় আমরা নিতে পারি, প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন সংগ্রহ করা হয়েছে। এরপর আমরা খুবই গোছানো সাজানো একটি অনুষ্ঠান আমরা পেয়েছি মাদানী চ্যানেলের মধ্যে। দর্শকবৃন্দ, আমরা বিহাইন্ড দ্য সিন দেখেছি, ইনশাআল্লাহ তাআলা আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে। আমাদের সাথে ইসলামী ভাইরা আছে, তাদের থেকেও কিছু অনুভূতি জানবো ইনশাআল্লাহ তাআলা। ডান দিকে যাব, ডান দিকে আমাদের তাহসিন আহমেদ সিদ্দিকী ভাই আছেন,
তার সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তালা। এরপর আমরা পর্যায়ক্রমে এক এক ইসলামী ভাইয়ের সাথে সবার সাথেই কথা বলবো ইনশাআল্লাহ তালা। জি তাহসিন আহমেদ সিদ্দিক ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি তাহসিন আহমেদ ভাই, আপনি তো আলহামদুলিল্লাহ সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছেন। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল টপকে সেমিফাইনালে পৌঁছে যাওয়া। তো আপনার এই অনুষ্ঠান সম্পর্কে অনুভূতি কি? অনুষ্ঠানটা খুবই সুন্দর, খুবই ভালো। আর প্রথম থেকে আমি ছিলাম এপিসোড 11 এবং 19-এ। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আচ্ছা, আপনি যে আসলেন এখানে অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করলেন, কার মাধ্যমে, কিভাবে আপনি জানতে পেরেছেন যে মাদানী চ্যানেল বাংলায় এই অনুষ্ঠান ইসলামিক কুইজ হবে? তারপর কিভাবে আসা, আগ্রহের যে লক্ষ্যটা বা আগ্রহের যে পিছনে যে গল্পটা, এটা যদি তুলে ধরেন। বেসিক্যালি এখানে আমার মামা জব জি। করে। সো আমার মামা রাহাত মামাকে আমাকে বলছে ফোন দিয়ে যে এরকম একটা ইভেন্ট হবে। জি, সো তাই আমি এখানে আসলাম। তখন আপনার মধ্যে এক্সাইটমেন্ট কি কাজ করেছে যে এরকম একটা ইসলামিক কুইজে আপনি অংশগ্রহণ করবেন, সেখানে যাবেন, পার্টিসিপেট করবেন? তখন মানে যখন আপনি শুনেছেন, আপনার মামার কথা বললেন রাহাত ভাই, তার মাধ্যমে শুনেছেন, তো তখন আপনার অনুভূতি কী ছিল যে একটা টেলিভিশনের মধ্যে এসে আপনি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন? প্রথমত অনেক নার্ভাস ছিলাম, জি। বাট পরে মামা যখন সিলেবাস দিল তখন খুব ভালো লাগলো, বুঝতে পারলাম যে না, জেনারেল নলেজ না, আমাদেরকে পুরো সিলেবাস কমপ্লিট করে দিতে হবে। তো এই যে সিলেবাসের কথা বললেন, আপনার কাছে যাব সিলেবাস সম্পর্কে। আপনি তো এমনি, আমি যতটুকু জানি আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছিল স্কুল অর্থাৎ জেনারেল দিকে। তো এই ইসলামিক কুইজ এই অনুষ্ঠানের মধ্যে যেই প্রশ্নগুলো ছিল সাধারণত ধর্মীয় ইসলামী জ্ঞান সম্পর্কিত। তো আপনার কোনো সমস্যা হয়নি এখানে? হ্যাঁ, প্রথমত আমার অনেক সমস্যা হয়েছে, কিন্তু ইলম অনেক শিখতে পারছি আমরা এখান থেকে। আর বেসিক্যালি ওখানেও জেনারেল লাইনেও আমরা অনেক ইসলামিক জিনিস শিখি, কিন্তু এইভাবে হাদিস শেখা একটা অন্য ধরনের একটা মানে একেবারে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা যেটাকে বলা হয়। দর্শকবৃন্দ, তাহসিন আহমেদ সিদ্দিকী ভাই তিনি আমাদের সাথে আছেন। তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম, বা তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা আমরা জানলাম যে তিনি যখন সিলেবাস পেয়েছেন তিনি এটা পড়েছেন, আর তিনি পড়তে গিয়ে নতুন অনেক বিষয় জেনেছেন যেটা নর্মালি জেনারেল দিকে, জেনারেল স্কুলের মধ্যে, কলেজের মধ্যে জানা যায় না। ওইখানে তো ধর্মীয় সাবজেক্ট থাকে, কিন্তু এরকমভাবে কোরআন এবং হাদিসের আলোচনা, এই বিষয়গুলো ওরকমভাবে জানা যায় না। যাব বাম দিক থেকে একজনের সাথে কথা বলবো। সজীব ভাই আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। সজীব ভাইয়ের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তালা অনুষ্ঠান নিয়ে, তার অনুভূতি, তার ব্যক্তিগত জায়গা থেকে তিনি কতটুকু এই অনুষ্ঠানে এসে তার কেমন লাগলো এই বিষয়গুলো সম্পর্কে। সজীব ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া। আপনি মাদানী চ্যানেল বাংলার ইসলামিক কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এখানে আসার অনুভূতিটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যে অনুষ্ঠানের অনুভূতি কি আপনার? জি আলহামদুলিল্লাহ, অনুভূতি ভালোই ছিল। জি, আপনি সম্ভবত দ্বিতীয় রাউন্ড পর্যন্ত এসেছিলেন। জি, দ্বিতীয় রাউন্ড। তো আচ্ছা, আপনার মধ্যে কোন বিষয়টা, প্রস্তুতির দিক দিয়ে প্রস্তুতি নিচ্ছেন, এই সময় আপনার কোন বিষয়টা কাজ করেছে বা কেমন কনফিডেন্স ছিলেন, এ ব্যাপারে যদি কিছু বলেন। কনফিডেন্স আপনার সিলেবাস অনুযায়ী তো যে আমি পড়াশোনা করছি, যতটুকু প্রস্তুতি নিয়েছি ওই প্রশ্ন অনুযায়ী। কেমন মনে হয়েছে? প্রশ্ন অনেক জি, হার্ড প্রশ্ন- ছিল বা সহজ ছিল বা চলার মতো ছিল? প্রশ্নগুলোর ধরন কেমন ছিল? কিছুটা টাফ ছিল। কিছুটা টাফ ছিল। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো তারপর এটাকে কভারেজ করার চেষ্টা কেমন ছিল? প্রতিদিন কতটুকু প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতি মাশাআল্লাহ ভালোই প্রস্তুতি ছিল, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা কিছুটা ভুলের কারণে হয়তো বা আর অগ্রসর হতে পারিনি। দর্শকবৃন্দ, আসলে যখন প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা হওয়ার মধ্যে এটাই একটা কমন বিষয় যে কেউ জিতবে, কেউ হারবে, কেউ এগিয়ে যাবে, কেউ পিছিয়ে থাকবে। আমাদের সজীব ভাই তিনি পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন, আর দেখা গেছে চেষ্টা করে এক রাউন্ড তিনি ক্লিয়ার করেছেন, সেকেন্ড রাউন্ডে উঠেছিলেন। কিন্তু ওই জায়গায় তার যে প্রস্তুতি ছিল, ওই প্রস্তুতি চাইতে তার প্রতিযোগী যারা ছিল হয়তোবা তাদের প্রস্তুতি ভালো ছিল, অথবা যদি প্রস্তুতি সজীবের ভালো থেকে, অনেক সময় দর্শকবৃন্দ এই বিষয়টা আপনারা হয়তোবা দেখেছেন, যখন আমরা পরীক্ষার হলে যাই, আমাদের কিন্তু এটা হয়, পরীক্ষার হলে যাই, তো পরীক্ষার হলে যাওয়ার আগে আমি তো খুব কনফিডেন্স, তো পরীক্ষার হলে গিয়ে অনেকে, আমি এমন অনেক ছাত্র পেয়েছি যে আমি পড়ে গিয়েছি কিন্তু পরীক্ষার হলে গেলে সব ভুলে যাই। এরকম হয় অনেকের, পড়ে তো গেলাম কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি বিষয়গুলো ভুলে যাই, আর মনে থাকে না। তো প্রতিযোগিতা এটার মধ্যে এমন হয়, স্বাভাবিক বিষয়, যখন এর মধ্যে যখন ক্যামেরা আসে,
ক্যামেরা আসে তখন তো আরও বিষয়টা মানে নার্ভাসনেসটা বেশি কাজ করে। সজীব ভাইকে বলবো যে ক্যামেরার সামনে আসা, তো ক্যামেরার সামনে উত্তর দেওয়া। এক তো আমি সিলেবাস পড়লাম, শুনলাম বা করলাম, প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমাকে ক্যামেরার সামনে বলতে হবে। ক্যামেরার সামনে বলতে গিয়ে আপনার কোনো হেজিটেশন বা অস্বস্তি এরকম কোনো কিছু নাকি? জি, মাশাআল্লাহ প্রস্তুতি ভালোই ছিল, কিন্তু মিডিয়ার সামনে প্রথমবার আসা, এই জন্য কিছুটা নার্ভাস ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নার্ভাসনেস কাজ করেছে। তো অনেক সময় দেখা যায় এই নার্ভাসনেসটা, অর্থাৎ নিজের নার্ভ ধরে রাখতে না পারা, এটাও অনেক সময় প্রতিযোগীকে অনেক পিছনে ঠেলে দেয়। দর্শকবৃন্দ, আমরা দুইজন প্রতিযোগী, একজন সেমিফাইনালিস্ট যিনি সেমিফাইনালে গিয়েছেন, সেমিফাইনালে ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল বাংলার পর্দায় আমরা দেখতে পারবো সেমিফাইনাল ইনশাআল্লাহ তাআলা ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন, এই 2 দিন হবে 2টি সেমিফাইনাল, এবং ঈদের তৃতীয় দিন ইনশাআল্লাহ তাআলা ফাইনাল আমরা মাদানী চ্যানেল বাংলার পর্দায় দেখতে পারবো। দুজন প্রতিযোগী তাহসিন আহমেদ সিদ্দিকী এবং সজীব হোসেন, দুজন থেকে আমরা আলহামদুলিল্লাহ কিছু তথ্য জেনেছি, তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করেছে। দর্শকবৃন্দ, বাস্তবিকই এই অনুষ্ঠানটি অনেক অনেক আশিক রাসূল, অনেক ইসলামী ভাই, ইসলামী বোন এই অনুষ্ঠান থেকে ইলমে দিন শিখেছেন, ইলমে দিন সম্পর্কে জেনেছেন। এমন অনেক কথা, যেই কথাগুলো আমরা জানতাম না, ওই কথাগুলো আমরা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে শিখতে পেরেছি, জানতে পেরেছি। আমরা আরও যে ইসলামী ভাইরা আছে তাদের সাথেও কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, তাদের থেকে অনুভূতি জানবো যে কি অবস্থা বা কীরকম রয়েছে, অভিজ্ঞতা কেমন ছিল ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা আরও একটি প্যাকেজের দিকে যাব, ওই প্যাকেজটি নিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা অন্যান্য যারা প্রতিযোগী আছে তাদের সাথেও ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা একটি প্যাকেজ দেখে আসি, খুবই চমৎকার একটি প্যাকেজ। এই প্যাকেজের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আরও কিছু বিষয় আমরা জানতে পারবো। আমাদের জাকির আত্তারি ভাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে দিবেন অনুষ্ঠান সম্পর্কে, কারণ আমাদের যেই পরিচালনা কমিটি বা বলেন এই অনুষ্ঠানকে যারা ম্যানেজ করেছে তাদের মধ্য থেকে অন্যতম ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাকির আত্তারি ভাই। সবাই আমরা চিনি জানি, তার কিছু মূল্যবান কথা আসুন আমরা শুনে আসি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সোহেল ভাইয়ের চমৎকার এক অনুষ্ঠান মাহে রমজানে আমাদের উপহার দিয়েছেন সোহেল ভাই, ইসলামিক কুইজ। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যে ফুটেজগুলো দেখেছেন, হয়তো এ দেখে অনেকজন অনেক রকমের চিন্তাভাবনা আসতে পারে। এই ফুটেজগুলো আর এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলার আছে। একটা প্রোগ্রাম যখন আপনারা টিভিতে দেখেন, মাদানী চ্যানেলে দেখেন, এটা কখনোই ভাববেন না যে এই প্রোগ্রামটা কোনো মোবাইল আসলো সেটে আর বসে প্রোগ্রাম করে দিল, হয়ে গেছে, আপনারা পেয়ে গেছেন। না, এর পিছনে কত মানুষের পরিশ্রম। প্রথমে তো প্রোগ্রাম সিলেক্ট করা, যে এমন ধরনের অনুষ্ঠান আমরা করতে চাই, যেমন ইসলামিক কুইজ। প্রথমত এই অনুষ্ঠানটা চিন্তা ভাবনা করা হয়েছে, এমন একটা অনুষ্ঠান আসা দরকার মাহে রমজানে। এরপরে হোস্ট কে হবে, উপস্থাপক কে হবে। যখন হোস্ট নির্ধারণ হয়ে যায়, যেমন আমাদের সোহেল ভাই হোস্টিং করছেন এই অনুষ্ঠানের, এরপরে হয় এই অনুষ্ঠানের থিম, কি কি সেগমেন্ট এর মধ্যে হবে। এই পরামর্শ ধাপে ধাপে চলতে থাকে। একটা সময় গিয়ে কত পর্ব হবে, কতজন মানুষ অংশগ্রহণ করবে, এরপরে স্ক্রিপ্ট কি হবে, প্রশ্ন কেমন ধরনের হবে, হার্ড হবে না নর্মাল হবে, আচ্ছা কত রাউন্ড হবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। এই প্রোগ্রামটাকে ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ধাপে ধাপে পরামর্শ হয়, এবং যে টিম রয়েছে অনুষ্ঠানগুলো উঠানোর জন্য, টিমের মেম্বাররা বারবার বসে। এখানে সোশ্যাল মিডিয়ার কাজ আছে, এখানে প্রোডাকশনের কাজ আছে, এখানে কোঅর্ডিনেটরের কাজ আছে, এখানে হোস্টের কাজ আছে, এখানে স্ক্রিপ্ট রাইটারের কাজ আছে। তো সবাইকে নিয়ে বসে আমাদেরকে বারবার পরামর্শ করে একটা সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারি। তবে আলহামদুলিল্লাহ মাহে রমজানে ইসলামিক কুইজ প্রোগ্রাম চমৎকার হয়েছে। মোবারকবাদ জানাই ওই সকল ভাইদেরকে যারা এই প্রোগ্রামের মাধ্যমে সেমিফাইনাল এবং ফাইনালে অংশগ্রহণ করছেন, এবং যারা সেমিফাইনাল আর ফাইনালের জন্য সিলেক্ট হয়েছেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। দর্শককে বলবো, আপনি আপনার সন্তানকে, আপনার ভাইকে মাদানী চ্যানেলের এমন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করান, এবং আপনারা মাদানী চ্যানেল দেখুন এবং অসংখ্য ইলমে দিন অর্জন করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা জাকির আত্তারি ভাই তার কিছু মূল্যবান কথা আমরা শুনেছি, কিছু বিষয় তিনি আমাদেরকে বললেন যে অনুষ্ঠান সম্পর্কে। আল্লাহ তাআলা বরকত দান করুক। মাদানী চ্যানেল পিছনের থেকে যারা কাজ করছে, যারা সংগ্রাম করছে বা যারা কঠোর পরিশ্রম করছে, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক, সবাইকে কবুল করে নেক।
দিনের খিদমত অনেকে অনেকভাবে, কেউ হয়তো বা শারীরিকভাবে ফিজিক্যাল আমরা ক্যামেরার সামনে করছি, পারফর্ম করছি, আবার অনেকে আছে যারা ক্যামেরার পিছনে থেকে কঠোর পরিশ্রম করছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেক। দর্শকবৃন্দ, আমাদের সাথে আরও ইসলামী ভাইরা আছে, বাম দিকে আমাদের সাথে রাতুল ভাই আছে। রাতুল ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ তাআলা। রাতুল ভাই এর কাছ থেকে তার যে অনুভূতি, অনুষ্ঠানে আসা অনুভূতি বা প্রস্তুতি, এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা জানবো। রাতুল ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রথমে জানতে চাইবো যে এই যে অনুষ্ঠান আপনি অংশগ্রহণ করেছেন, ইসলামিক কুইজ, এই অনুষ্ঠানের মধ্যে প্রথমত অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেমন লেগেছে আপনার? জি অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমার কাছে এই অনুষ্ঠানটা, অনেক সুন্দর ছিল। মাশাআল্লাহ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা আপনাকে যখন প্রশ্ন করা হচ্ছে তখন আপনার মনের মধ্যে কোন বিষয়গুলো বেশি কাজ করতো, যে আমিও প্রশ্ন উত্তর দিতে পারবো না, বা তখনকার অনুভূতিগুলো কি ছিল? আমার অনুভূতি মানে আমি ফার্স্ট এই ক্যামেরার সামনে এভাবে কথা বলা, মানে আমি ভালো করে আগে বলতে কখনো পারি নাই, হয়নি? মানে একটু ভয় কাজ করছিল ভয় মনের কাজ ভিতর। করছে। এর আগে কখনো যখন অর্থাৎ ছোটবেলা হোক বা পূর্বে হোক, আপনি এমন কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়েছে আপনার? জি না, মানে এটাই ফার্স্ট। এটাই ফার্স্ট কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, তাও মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে ক্যামেরার সামনে। তো ক্যামেরা আসলে তো অনেকে নার্ভাস হয়ে যায়। আমি যেহেতু অনেক আগে থেকেই মাদানী চ্যানেলে ক্যামেরার সামনে আসা, তো যখন আমিও প্রথম ছিলাম, কিছু অনুষ্ঠান আমাদের হতো রোড শোয়ের মতো। আমরা বিভিন্ন জায়গায় যেতাম, বিভিন্ন মানুষ থেকে অভিমত নিতাম রমজান সম্পর্কে বিভিন্ন বিষয়ে। তো তখন দেখা যেত ক্যামেরার সামনে, মানে এমনি তো পিছনে অনেক কিছু বলতে পারে, জি কিন্তু যখন ক্যামেরার সামনে আসে তখন আর মুখ দিয়ে ওরকমভাবে কথা বের হয় না। তো আপনার অনুভূতি কেমন ছিল, বা আপনি এইটা কিভাবে ম্যানেজ করেছেন? আপনি তো মাশাআল্লাহ যখন উত্তর দিয়েছেন খুব সুন্দরভাবে সাবলীলভাবে উত্তর দিয়েছেন, তো এই বিষয়টাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন? আপনি যে একটু আগে বলছিলেন যে পরীক্ষার আগে তো একটু সবকিছু মনে ভয় প্রস্তুতি কাজ থাকে, করে। মানে ও বল কাজ করে বা উৎসাহ কাজ করে, আমি পারবো। পরীক্ষার হলে গেলে আর কি একটু নার্ভাস হয়ে পরীক্ষার যায়। হলে যাওয়ার পরে আর কি এতটা জি। মানে অনেক ভয় কাজ করে, মুখ দিয়ে কথা আসে না। আপনার বেলা কেমন লেগেছে যে আপনি যখন দাঁড়িয়েছেন প্রশ্নের উত্তর, যখন আপনার নাম নেওয়া হয়েছে, জি এবার আমাদের প্রশ্নের উত্তর দিবেন রাতুল ভাই, তখন আপনার ভিতরে কেমন কাজ করেছে? কনফিডেন্স বা ভয়, কোনটা? জি আমার ভয় ছিল। ভয় ছিল। মাশাআল্লাহ। দেখা যায় দর্শকবৃন্দ এক একজন এক এক রকম থাকে। অনেকে প্রস্তুতি ভালো নেয়, প্রস্তুতি ভালো নেওয়ার পরও দেখা যায় যে তাদের মধ্যে ভয়টা কাজ করে, কিন্তু একেবারে মেন জায়গায় গিয়ে আমরা নিজেদের ওই ভয়টাকে জয় করতে পারি না। হ্যাঁ, যারা জয় করতে পারে তারা তো আলহামদুলিল্লাহ উত্তর দিতে পারে। আমি আমাদের প্রতিযোগিতার মধ্যেও দেখেছি ইসলামী ভাই দাঁড়িয়েছে, এমনভাবে মনে হচ্ছে যে সে উত্তর হয়তো দিতে পারবে না, কিন্তু চিন্তা ভাবনা করে সে খুব চমৎকারভাবে যখন উত্তর দিচ্ছে খুব কনফিডেন্সের সাথে, কিন্তু এর আগে তার চেহারা মনে হচ্ছে সে নার্ভাস বা উত্তর পারবে না, এরকমও হয়। তো পরীক্ষার হলে গিয়ে অনেকে অনেক রকম, অনেক সময় দেখা যায় যে আমরা অনেক আগে পড়েছিলাম, পরীক্ষার হলে গেলাম, ওই কথা মনে চলে আসলো, তো বাস কমন পড়ে গিয়েছে, উত্তর দিয়ে দিয়েছে। তো এরকম মিলেমিশে হয়। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান দেখছি ইসলামিক কুইজ এর স্পেশাল অনুষ্ঠান, স্পেশাল পর্ব। বাম দিক থেকে আমরা রাতুল ভাই থেকে নিয়েছি। আমরা যাব রিয়াজউদ্দিন ভাইয়ের কাছে। রিয়াজউদ্দিন ভাই তিনি প্রথম পর্ব পেরিয়ে সম্ভবত দ্বিতীয় পর্বে গিয়েছিলেন। যাব রিয়াজ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলামিক কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার অভিমত কেমন লেগেছে? পুরো অনুষ্ঠান কেমন ছিল? আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লেগেছিল, তবে আমার প্রস্তুতি নিতে পারি না তেমনভাবে, তাই আমি দ্বিতীয় রাউন্ডে যে আর সার্ভাইভ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আপনার যেই আপনি সম্ভবত প্রথম রাউন্ড শেষ করে দ্বিতীয় রাউন্ডে গিয়েছিলেন। জি। এই দুইটি পর্বে আপনি অংশগ্রহণ করেছেন, মাদানী চ্যানেলে অনিয়ারও হয়েছে। আপনি কি দুইটা পর্ব দেখেছেন? আপনি জি পুরোটা দেখেছেন? জি আপনার উত্তরগুলো দেখেছেন যে আপনি উত্তর দিচ্ছেন? জি দেখেছি। আচ্ছা, এই যে আপনি একটা অনুষ্ঠানে যখন আপনি উত্তর দিয়েছেন, আমরা প্রশ্ন করলাম অনুষ্ঠান চলাকালীন সময়ে, আর যখন আপনি এটা অনিয়ার হয়েছে তখন যখন দেখেছেন, দুইটার মধ্যে অনুভূতির পার্থক্য বা অনুভূতি কেমন ছিল দুইটার সময়ে, যদি একটু কম্পেয়ার করতেন। যখন আমার ভিডিওটা আমি দেখেছি তখন আমার কাছে অনেক ভালো লেগেছে, আর যখন আমি উত্তর দিয়েছি তখন মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল যে আমারটা কি সঠিক হবে কি না। আচ্ছা আচ্ছা আচ্ছা,
পরবর্তীতে যখন অনুষ্ঠান অনিয়ার হলো, ফেসবুক হোক বা ইউটিউব হোক অথবা মাদানী চ্যানেলের মাধ্যমে যখন দেখেছেন, তখন মনে হয় না আরে এটা যদি আমি উত্তরটা দিতে পারতাম? হ্যাঁ, এরকম এমন কিছু মনে কাজ হয়েছে। করেছে? জি। মাশাআল্লাহ। আসলে যখন আমরা ওই বলা হয় না যে যখন চোর পালিয়ে যায় তখন বুদ্ধি বাড়ে, চোর পালালে বুদ্ধি বাড়ে, যে আরে চোর এসেছিল, যদি আমি এভাবে করতাম তাহলে ধরতে পারতাম, ওরকমভাবে করলে ধরতে পারতাম। তো অনুষ্ঠানে যখন হেরে যায়, এই যে প্রতিযোগিতা হেরে গিয়েছে, আরে যদি আমি আরেকটু ভালোভাবে প্রস্তুতি নিতাম, আরেকটু যদি সুযোগ পেতাম, বা আমি যদি ওই সময়টা হেলায় ফেলায় না কাটিয়ে যদি আমি ওই সময়টায় একটু প্রস্তুতি নিতাম। তো এরকম কি মনে হয়েছে আপনার রিয়াজ ভাই, যে আমি যদি ওই কাজগুলো না করে ওই অনর্থক সময়গুলো পার করে আমি যদি একটু প্রস্তুতি নিতাম তাহলে আরেকটু ভালো হতো, আমিও কোয়ার্টার ফাইনালে উঠতে পারতাম? জি, মানে ভিডিওটা দেখার পরে আমার নিজের অনেক আফসোস হয়েছে যে একটু যদি ভালো করে পড়াশোনা করতে পারতাম তাহলে হয়তো আমি আরও আগে যেতে পারতাম। মাশাআল্লাহ। আসলে সবারই আশা থাকে যে আমিও প্রতিযোগিতায় যত দূর যাওয়া সম্ভব তত দূর যাব, কিন্তু দেখা যায় যে নিজের প্রস্তুতি, এরপরও যে কনফিডেন্স, অনেক সময় নিজের প্রস্তুতি থাকলেও ভুলে যাওয়ার কারণে উত্তর দিতে পারা বা না পারা, সঠিক বা ভুল হওয়া, এটাই ডিসিশন করে কে আগে যাবে কে পিছনে থাকবে। রিয়াজ ভাই থেকেও আমরা মাশাআল্লাহ অভিমত নিয়েছি, তার বিষয়গুলো আমরা শুনলাম। আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, আমরা আজকে আছি, আমাদের প্রতিযোগী যারা আছে, তাহসিন আহমেদ সিদ্দিকী, এরপর সজীব হুসাইন, রাতুল হোসেন এবং আমাদের রিয়াজউদ্দিন ভাই, তাদের কিছু অভিমত শুনলাম। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান সম্পর্কে তাদের ব্যক্তিগত কিছু বিষয় শুনেছি। যাব আমরা বাম দিকে আছে রাহাত ভাই, তার কাছ থেকেও শুনবো অনুষ্ঠান সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা, যে তার এখানে আসা, পাশাপাশি অংশগ্রহণ করা, তার ব্যাকগ্রাউন্ড কি, তিনি কি করেন, এ সম্পর্কে কিছু জানবো ইনশাআল্লাহ তাআলা। রাহাত ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমত জানতে চাইবো যে আপনার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কি করা হয় আপনার? আমি একজন স্টুডেন্ট, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। মাশাআল্লাহ, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, মাশাআল্লাহ। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার অভিমত, অর্থাৎ কেমন লাগলো আপনার অনুষ্ঠানে অংশগ্রহণ করে, আর আপনার যাত্রা কতটুকু ছিল এটাও যদি একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, ভালোই লেগেছে, অনেক কিছু জানতে পারলাম এই অনুষ্ঠান করে। আর আমার যাত্রা ছিল 3rd রাউন্ড পর্যন্ত। অর্থাৎ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আপনি পৌঁছেছিলেন। জি জি। কোয়ার্টার ফাইনাল থেকে তারপর বিদায় নিতে হয়েছে। আল্লাহ তাআলা বরকত দেখ। জি, এই যে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনালে আপনি অংশগ্রহণ করলেন, তো আপনার মনের মধ্যে কোন বিষয়টা বেশি কাজ করেছে? আমার মনের মধ্যে কাজ করেছে আমি উত্তর দিতে পারবো নাকি না সেটা। তারপর আমার বাজার রাউন্ডটা সবচেয়ে বেশি কঠিন লেগেছে। বাজার রাউন্ড বাজানো এমন ছিল যে বাস প্রশ্ন করা, উত্তর সাথে সাথে যদি জানা থাকে বেল প্রেস করা। তো তারপর আপনি প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড ক্লিয়ার করেছেন, মাশাআল্লাহ। তো এর আগে কি আপনি কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করার এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা? না, আমার এটাই ফার্স্ট। এটাই ফার্স্ট? হ্যাঁ, এটাই ফার্স্ট। মাশাআল্লাহ। এরপর প্রস্তুতির বিষয়ে আসবো কিছু, যে আপনি তো ইন্টারে পড়েন, ফার্স্ট ইয়ারে পড়েন, তো ইসলামিক প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করা, এতগুলো সিলেবাসের মধ্যে বেশ কিছু প্রশ্ন অনেকগুলোই ছিল, এগুলো মুখস্থ করতে আপনার কোনো প্রবলেম হয় নাই? জি আমার হয়েছে, ফার্স্ট টাইমে হয় না, কিন্তু লাস্ট টাইমে থার্ড রাউন্ডের সময় আমার, কোয়ার্টার ফাইনাল? হ্যাঁ কোয়ার্টার ফাইনালের সময় আমার সমস্যা হয়েছে। তো প্রশ্ন কি অনেক বেশি ছিল আপনাদের জন্য সিলেবাসে? বেশি ছিল না, কিন্তু বাজার রাউন্ডটা একটু কঠিন ছিল। দর্শকবৃন্দ, বাজার রাউন্ড আপনারাও দেখেছেন যে আমাদের প্রতিযোগী এমন ছিল যে যারা কিছুটা এগিয়ে ছিলেন, এগিয়ে থাকার পরও ওই বাজার রাউন্ডের কারণে তাকে পিছিয়ে যেতে হয়েছে। কারণ বাজার রাউন্ড এমন এক রাউন্ড ছিল, আমাদের সর্বশেষ রাউন্ড। এই রাউন্ডের মধ্যে বা প্রশ্ন যদি একটা শব্দ, অনেকে তো আছেন একটি শব্দ শুনেছেন সাথে সাথে বেল প্রেস করেছেন। তো এই ক্ষেত্রে গিয়ে দেখা যায় আমরা বেশ বা অধিকাংশ এপিসোড যদি দেখি যে ভালো চলছে, সমান তালে চলছে, কিন্তু বাজার রাউন্ডে গিয়ে পিছিয়ে গিয়ে বাদ পড়ে গিয়েছেন। তো এমনও হয়েছে। আমরা আমাদের রাহাত ভাইকে জিজ্ঞাসা করব, ওভারঅল মিলে এই অনুষ্ঠান আপনারা দেখেছেন কিনা জানি না, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল কি দেখা হয়েছে আপনার? না, আমার দেখা হয় নাই, দেখতে ভুলে আচ্ছা, গিয়েছিলাম। দেখে নেবেন, দেখলে হয়তো আরও একটু ভালো লাগবে বা আপনার জন্য আরও ভালো হবে। আপনি অনুষ্ঠান থেকে কি কি শিখতে পেরেছেন বা কোন কোন বিষয় শেখার ছিল আপনার জন্য, আপনি কি মনে করেন? এটাতে আমরা অনেক ভালো ইসলামী জিনিস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত শিখছি, আল্লাহর আদেশ নিষেধ এগুলো শিখেছি, আমাদের যারা দেখছে তারাও শিখছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো অনুরোধ থাকবে আপনার কাছে, যেহেতু ফেসবুকে আপনি গেলে, পিছনে গেলে হয়তো দেখতে পারবেন
অনুষ্ঠানগুলো একটু দেখে নেবেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। জি। দর্শকবৃন্দ, আমরা রাহাত ভাইয়ের সাথে কথা বললাম। আমাদের সাথে আছে ডান দিকে সেমিফাইনালিস্ট আরেকজন আছেন মারুফ ভাই, এরপর আমাদের সাথে আরও একজন সেমিফাইনালিস্ট জিহাদুর রহমান তানভীর, দুজন আছে। ডান দিকে যদি আমরা দেখি তাহলে তিনজনই সেমিফাইনালিস্ট মাশাআল্লাহ। যাব তার আগে দর্শকবৃন্দ, আমরা প্যাকেজ একটি দেখব, যে প্যাকেজে আমাদের যারা প্রতিযোগী ছিলেন তাদের গার্ডিয়ান আমাদেরকে কিছু অভিমত দিয়েছেন যে তার সন্তান বা তার আত্মীয়, তার রিলেটিভ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তো গার্ডিয়ানদের কিছু অভিমত আসুন আমরা শুনে আসি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাগিনাকে প্রতিযোগী হিসেবে দেখে আমি সত্যি খুব আনন্দিত ও গর্বিত। আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সন্তানদেরকে দিন ও নৈতিক পরিবেশে বড় হওয়ার সুযোগ দিয়েছেন। আজ আমরা দেখলাম আমাদের এই তরুণ প্রজন্ম কত সুন্দরভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তাদের কোরআন তেলাওয়াত, নাত, ইসলামিক কুইজ কিংবা অন্যান্য সৃজনশীল উপস্থাপনায় আমাদেরকে সত্যি মুগ্ধ করছে। এটি প্রমাণ করে যে আমাদের যুব সমাজের মাঝে অনেক সম্ভাবনা ও প্রতিভা রয়েছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের আয়োজকদের, যারা এত সুন্দরভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। কারণ এমন প্রতিযোগিতায় বিনোদনের জন্য নয়, এটি যুবকদের চরিত্র গঠন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দিনের প্রতি ভালোবাসা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই অনুষ্ঠানে একজন অভিভাবক হিসেবে আমার অনুভূতি হলো, যদি আমরা আমাদের সন্তানদের সঠিক নির্দেশনা দিতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী দিনে তারাই হবে সমাজের আদর্শ নাগরিক এবং উম্মতের গর্ব। আমি আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা আজ অংশগ্রহণ করেছো তোমরা সবাই বিজয়ী, কারণ তোমরা ভালো কাজে অংশগ্রহণ নিয়েছো, সাহস করে মঞ্চে উঠেছো, নিজের প্রতিভা প্রকাশ করেছো। মনে রেখো, আসল সাফল্য হলো দিন ও নৈতিক পথে অটল থাকা। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে দিনদার, আদর্শবান ও উপকারী মানুষ হিসেবে কবুল করুন। এই ধরনের সুন্দর অনুষ্ঠান যেন ভবিষ্যতেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় এবং আমাদের যুব সমাজ এর মাধ্যমে অনুপ্রাণিত হয়। যাব আমাদের প্রতিযোগীদের কাছে। ডান দিকে প্রতিযোগী আছেন মারুফ ভাই, তার থেকে অভিমত নিব। এরপর জিহাদুর রহমান তানভীর ভাই আছে, তার থেকে অভিমত নিব। তারা উভয়ে সেমিফাইনালিস্ট। ডান দিকে যদি দেখি যারা আছেন তারা তিনজনই আলহামদুলিল্লাহ সেমিফাইনালে পৌঁছেছেন। দর্শকবৃন্দ, যাব আমরা মারুফ ভাই, তার কাছ থেকে কিছু অভিমত জানবো ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের। মারুফ ভাই, কী অবস্থা, কেমন আছেন? সেমিফাইনালে পৌঁছেছেন, আপনাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো আপনার অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে জানতে চাইব, কারণ যেহেতু উপস্থাপনা আমি করেছি, তো দেখেছি আপনি খুবই চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। বিশেষ করে বাজার রাউন্ড, যেখানে অন্যদের কঠিন লেগেছে, সেখানে আপনি বাজার রাউন্ডটাকে খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন। জি জি। তো আপনার প্রস্তুতির ব্যাপারে বলুন, প্রতিদিন কতটুকু প্রস্তুতি নিতেন, কত সময় ধরে? জি, প্রতিদিন একটা টাইম ফিক্সড করে নিয়েছি, তো সেই টাইমটাতে আমি পড়তাম এবং ডিসিপ্লিন সহকারে সবসময় ওই একই টাইমটাতে পড়ার চেষ্টা করতাম। মাশাআল্লাহ। পড়ালেখার পাশাপাশি জি জি এটা নিয়ে চলা, অর্থাৎ নিজের স্কুলের পড়া পাশাপাশি প্রতিযোগিতার সিলেবাস, কোনো প্রবলেম দুইটা একসাথে নিতে গিয়ে? না, যেহেতু আমি টাইম ফিক্সড করে নিয়েছিলাম তো আমার তেমন হয়নি, কষ্ট হয়নি। এটা চর্চা করেছেন কিভাবে? অর্থাৎ প্রশ্ন উত্তর একদম মুখস্থ করা। অনেক সময় দেখা যায় যখন আমরা ক্লাসে পড়ালেখা করি, আমরা মুখস্থ করি, গিয়ে টিচারকে শোনাতে হয়। আবার অনেক সময় যখন আমরা ঘরে পড়ছি, ঘরে পড়ার সময় আমরা আমাদের ঘরে যে আছে আব্বু হোক, আম্মু হোক, ভাই হোক, বোন হোক, তাদেরকে শোনাই। তো এরকম কোনো ছিল আপনার, টেন্ডেন্সি ছিল যে আমি পড়ছি, যেটা মুখস্থ করছি এটা আমি আরেকজনকে শোনাই? জি জি, আমি যখন পড়তাম তখন আমার যখন মনে হতো যে না, পড়াটা আমার হয়ে গেছে, তো আবার স্কুলের পড়া পাশাপাশি ছিল, তো ওই পড়াটা হয়ে গেলে আমি কি করতাম, আব্বু বা আম্মুকে পড়াটা দিতাম। তো যখন হয়ে যেত তখন আবার স্কুলের পড়াটা নিয়ে ফোকাস করতাম। আমাদের অনুষ্ঠানে আপনার দুই ভাই অংশগ্রহণ করেছেন, আপনি পাশাপাশি সাহবান, দুইজন অংশগ্রহণ করেছেন। তো একজন আরেকজনের সাথে কি কোনো ছিল? না, তেমন কিছু ছিল না। আচ্ছা, তো আপনারা পড়েছেন, অংশগ্রহণ করেছেন,
তো একে কতটুকু হেল্প আপনি করেছেন ভাই, আপনাকে কোনো হেল্প করেছে কিনা, নাকি আপনার মতো আপনি মুখস্থ করছেন, ওর মতো ও মুখস্থ করছে, না মানে নাকি আপনি ওকে ওর মুখস্থ করার পর পড়া শুনেছেন বা আপনি ওকে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, হেল্প বলতে যখন আব্বু আম্মু বিজি থাকতো তো তখন আমি কাউকে না পেলে আমার পড়াটা ওকে দিতাম, আর ওর হয়ে গেলে আবার ও আমাকে দিত। ওটা আপনি নিয়েছেন। জি, জি, মাশাআল্লাহ, জি। আপনি তো একেবারে দেখতে দেখতে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছেন। সাবান রেজা তার জার্নিটা একটু কম ছিল, হয়তো সেকেন্ড রাউন্ডে হয়তো বা উনি বিদায় নিয়েছে। মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে মারুফ ভাই আপনি, আমি যেটা দেখেছি একেবারে রিল্যাক্স ছিলেন আপনি। জি। তো যখন প্রশ্ন করা হতো বাজার রাউন্ড হোক বা অন্যান্য রাউন্ডগুলোতে, অন্যান্য সেগমেন্টগুলোতে, তো তখন আপনার ভিতরে কি কাজ করতো? মানে কিরকম অনুভূতি যে তখন? অনুভূতি কেমন ছিল, আমি পারবো কি পারবো না, কনফিডেন্স কেমন কাজ করেছে? মানে পারবো নাকি পারবো না সেটা জানি না, কিন্তু হালকা নার্ভাস ফিল করছি এরকম। নার্ভাস ফিল ছিল। জি, জি। মাশাআল্লাহ, প্রস্তুতিও ছিল, প্রস্তুতি খুব হ্যাঁ। ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, এই কারণে তাই আর কি হয়েছে। বেশি। হ্যাঁ মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আমরা মারুফ ভাইয়ের কিছু অভিমত শুনলাম এই অনুষ্ঠান সম্পর্কে। এমনি তো মারুফুল আউয়াল সে তো আরো আগে মাদানী চ্যানেলে এসেছে, জি, তাই ক্যামেরার সামনে হ্যাঁ, এসেছে। হ্যাঁ, এটার জন্য আর কি বেশি অত নার্ভাস হেল্প ফিল হয়েছে করি না। আপনার, হ্যাঁ, নার্ভাস কম হয়েছে। যেহেতু আগে একটু যদি দর্শকবৃন্দকে বলতেন যে আপনি কোন কোন অনুষ্ঠান এর আগে অংশগ্রহণ করেছিলেন এখানে? এর আগে হয়তো ফুটন্ত ফুল এবং এরকমই কুইজ প্রতিযোগিতামূলক প্রোগ্রামে অনুষ্ঠানে আপনি নাম। আগেও অংশগ্রহণ হ্যাঁ, করেছেন মাদানী কিন্তু চ্যানেলে। অনেক আগে তো। বিশেষ করে কোভিডের সময়, হ্যাঁ, হ্যাঁ, করোনার কোভিড, সময় হ্যাঁ। মাদানী চ্যানেলে খুবই চমৎকার কিছু অনুষ্ঠান ছিল, লাইভ অনুষ্ঠান ছিল, এর মধ্যে মারুফুল আউয়াল অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বরকত দেখ। যাব পরবর্তী ইসলামী ভাই আছেন, জিহাদুর রহমান তানভীর ভাই আছেন, তার কাছ থেকে জানবো, তিনিও সেমিফাইনালে পৌঁছেছেন। জিহাদুর রহমান তানভীর ভাই, আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, ওভারঅল মিলে আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এমনি আপনি, আমি যতটুকু জানি আপনি কোনো এক হিফজখানায় পড়ালেখা করেন, তো আপনি তো হিফজখানায় পড়ালেখা করেন, আপনার হিফজের পড়ালেখা পাশাপাশি এটা দুইটাকে কিভাবে কভার করেছেন? ওই পড়াগুলা মুখস্থ শেষ হওয়ার পরে আর কি রাত্রেবেলা টাইম দিয়ে পড়ছি সব। এমনি মাদ্রাসা থেকে কোনো বাধা আসেনি? না না। তাদের পক্ষ থেকে কোনো সাপোর্ট ছিল কিনা, উৎসাহ ছিল কিনা? জি জি, আমার সব হুজুররাই আমাকে অনেক উৎসাহ দিছে যে ইনশাআল্লাহ আমি পারবো। হুজুরদের দোয়া এবং উৎসাহে আমি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারছি। মাশাআল্লাহ, আপনার সম্ভবত 6 জন বা 8 জন আপনাদের মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছিল? আমরা 4 জন ছিলাম। আচ্ছা, 4 জন অংশগ্রহণ করেছেন। এই 4 জন থেকে আপনি একাই সেমিফাইনালে? জি জি। মাশাআল্লাহ। আচ্ছা, যে অনুষ্ঠানে অংশগ্রহণ করা, আপনি দেখতে দেখতে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছেন, তো এটা তো উস্তাদদেরকে বলেছেন, তো উস্তাদরা কি মিলে আপনার অনুষ্ঠান দেখেছেন? জি জি। আপনাদের অনুষ্ঠানগুলো আপনারা দেখতেন? জি। তো উস্তাদ আপনাদের ব্যাপারে, বা বিশেষ করে আপনি সেমিফাইনালে পৌঁছেছেন, উস্তাদদের অনুভূতি কেমন ছিল? ওনাদের অনুভূতি ভালোই ছিল যে আমাদের মাদ্রাসা থেকে আর কি একজন ছাত্র এতটুকু পর্যন্ত যাইতে পারছে। তো যখন আপনি, মানে একটা আছে না, যখন আমরা অনেক ভালো কিছু করি, করার পরে যখন বন্ধুদের কাছে যাই, তখন নিজের ফিলিংস থাকে অন্যরকম, আরে আমি তো অনেক অনেক কিছু করেছি। এই যে আপনি যে সেমিফাইনালে পৌঁছেছেন, তো যখন মাদ্রাসায় যান, আপনার ক্লাসমেট যারা আছে, ছাত্র ভাই, তাদের সাথে যখন বলেন যে অমুক অনুষ্ঠানে আমি সেমিফাইনালে পৌঁছেছি, তখন আপনার অনুভূতি অন্তরে কেমন অনুভব হয়? পাশাপাশি যাদের সাথে শেয়ার করছেন, আপনার ক্লাসমেট, তারা কি বলে আপনাকে? ওরা জেনে অনেক খুশি হয়েছে যে আমি এতটুকু পর্যন্ত যেতে পেরেছি। মাশাআল্লাহ, যদি এরপরে আবারও হয়, তাহলে কি আপনাদের মাদ্রাসা থেকে আরও ছাত্ররা অংশগ্রহণ করবে এরকম কিছু? তাদের উৎসাহ উদ্দীপনা কীরকম? আমার সাথে যারা এসেছিল ওরা আবারও অংশগ্রহণ করবে। মাশাআল্লাহ, তারা ইচ্ছা পোষণ করেছে। জি জি। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আমরা শুনলাম আমাদের আজকের অনুষ্ঠানে ইসলামী ভাই থেকে আমরা অভিমত নিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তাদের আমরা দেখলাম ফিলিংসটা, যে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেরাও অনেক খুশি, পাশাপাশি ইলমে দ্বীন শিখতে পেরেছে। এই বিষয়গুলো তাদের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করছে, আর তারাও খুব আগ্রহী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছে। যদি পরবর্তীতে আবারও এই অনুষ্ঠান হয়, তারা আবারও চেষ্টা করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা আমাদের অংশগ্রহণকারী যারা ছিল বিভিন্ন পর্যায়ে, কেউ প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে, কেউ দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে, কেউ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে, কেউ কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে পৌঁছেছে। দর্শকবৃন্দ, তাদের অভিমত আমরা আপনাদের নিকট তুলে ধরেছি। অনেকে হয়তো অনেক প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে,
যে তারা তাদের কাছে এই প্রশ্ন যেহেতু আমাদের অনুষ্ঠানটি রেকর্ড আর আমরা প্রশ্ন নিতে পারছি না, যদি নিতে পারতাম তাহলে অনেকে আমাদেরকে প্রশ্ন করতেন বা প্রতিযোগী যারা ছিল তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারতেন। দেখ তাদের অনুভূতি আমরা যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাবো সেমিফাইনাল এবং ফাইনাল, ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন, 3 দিন ইনশাআল্লাহ তাআলা সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। আপনাদেরকে বলবো আপনারাও সেমিফাইনাল দেখুন, ফাইনাল দেখুন। দর্শকবৃন্দ, বিদায় নিব আজকে এখানে ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পা